সবুজে ঘেরা শান্ত একটি গ্রামের নাম শ্যামনগর। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। গ্রামের মানুষ সুখে শান্তিতে থাকলেও তাদের মনে ছিল একটাই ভয়, লোভী জমিদার রঘুনাথ। রঘুনাথ ছিল গ্রামের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু তার লোভের শেষ ছিল না। সে গরিব কৃষকদের জমি দখল করার সুযোগ খুঁজত। শুনে রাখো, আগামী মাসের মধ্যে সবাই খাজনা দেবে, না হলে জমি আমার নামে লিখে দিতে হবে। মালিক, এবছর বৃষ্টি কম হয়েছে, ফসলও কম হয়েছে। আমার কোনো অজুহাত শুনতে চাই না, আমার শুধু খাজনা চাই, খাজনা। এই গ্রামেই বাস করত গোপাল নামে এক সৎ ও পরিশ্রমী কৃষক। সে কখনো অন্যায়ের সামনে মাথা নত করত না। সত্যের পথে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু জমিদার খুব শক্তিশালী মানুষ। শক্তি সব সময় টাকার মধ্যে থাকে না। রঘুনাথ বুঝতে পারল গ্রামের মানুষ সহজে জমি ছাড়বে না। তাই সে নতুন একটি ষড়যন্ত্র করল। আমার লোকদের বলো গ্রামের পুকুরের পানি বন্ধ করে দিতে। ফসল নষ্ট হলে সবাই নিজে থেকেই জমি বিক্রি করবে। জি মালিক, আমি এক্ষুনি যাচ্ছি। কয়েক দিনের মধ্যেই ক্ষেত শুকিয়ে যেতে শুরু করল। গ্রামের কৃষকেরা দুশ্চিন্তায় পড়ে গেল। এখন কি হবে? এভাবে চললে আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে। ভয় পাবেন না, আমরা কারণ খুঁজে বের করব। এক রাতে গোপাল ও কয়েকজন যুবক পাহারা দিতে বের হলো। গোপালদা, ওদিকে কিছু লোক যাচ্ছে, চলো চুপচাপ অনুসরণ করি। তারা দেখতে পেল জমিদারের লোকেরাই পানির পথ বন্ধ করেছে। এবার সত্য সবার সামনে আনতে হবে। পরদিন গ্রামের বড় বটগাছের নিচে সভা বসল। আমাদের দুর্দশার কারণ আমরা খুঁজে পেয়েছি। কি হয়েছে? জমিদারের লোকেরাই পানির পথ বন্ধ করে দিয়েছে। মিথ্যা, সব মিথ্যা। আমরা নিজের চোখে দেখেছি। গ্রামের মানুষ একসাথে প্রতিবাদ করল। বিষয়টি প্রশাসনের কাছেও পৌঁছালো। তদন্তে প্রমাণ হয়েছে যে জমিদার অন্যায় করেছে। আমি ভুল করেছি।